চলে কালের পিছু পিছু। রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে আমি গ্রহণ করি সহানো ভবতু সহানো ভুনক্তু সহ বীর্যং কর্মাবহি তেজস্বিমাবুদিতমস্তু মা বিদিশাবহি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সমবেত সংস্কৃতি প্রেমী সুধীবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা। আজ আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক রক্তকরবীর রাজা এবং নন্দিনী। রাজা সম্পদ এবং তার বল শক্তি দম্ভ তার প্রতি, এবং নন্দিনী প্রেম ভালোবাসা এবং স্বাভাবিক মানবিকতার প্রতি। আমরা জানি রবি ঠাকুর মানবিকতার পূজারী, তাই এখানে রাজা চরিত্রটি একটি নেতিবাচক চরিত্র এবং নন্দিনী ইতিবাচক। যক্ষপুরীর রাজা স্বর্ণখনির পাহারাদার, তার কাছে স্বর্ণ বা সম্পদ হচ্ছে জীবনের সবকিছু। অপরদিকে নন্দিনী ভালোবাসার প্রতীক। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরী কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নূপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কেউ না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকিয়ে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চুড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত্রে নাড়াচাড়া দিতে তোমার ভয় হয় না? কেন, কিসের ভয়? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে যায়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পদ নিয়ে আসো।